তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, কিংবা এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এমন অসংখ্য কবিতা, গান, গল্পের রচয়িতা পল্লীকবি জসিমউদ্দিন। তার লেখনীর মধ্যে ফুটে উঠেছে গ্রাম বাংলার জীবন জীবিকা, শ্রমজীবী, পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষের কথা। যার লেখনীতে বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হয়েছে, সেই কবির বাড়িটি এখন পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়। দিনের পর দিন অযত্নে অবহেলায় ব্যবহৃত হচ্ছে কবির জিনিসপত্র। দর্শনার্থীদের জন্য নেই কোনো টয়লেট বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নেই কোনো বিশ্রামাগার। আশা নিয়ে আসে আর কি, ওই আশার সাথে দেখা গেছে যে আইসা একটু কিছুটা হতাশ হয়। অনেক জায়গায় হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা নাই। ভালো লাগছে, বাট অনেক জায়গায় একটু সংস্করণের ব্যাপারটা আছে, যে ওয়াশরুম, তারপর হচ্ছে শেল্টার রুম, এগুলো একটু সংস্করণ করলে হচ্ছে পরিপাটি করলে একটু হচ্ছে মানুষ আরো হ্যাপি থাকতে পারবে। এসে কবির যে সমস্ত ব্যবহার্য জিনিসপত্র আছে সেগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। দুষ্প্রাপ্য কিছু ছবি আছে এখানে কবির সাথে, সেই ছবিগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলি এখানে একটা কমপ্লেক্স করা হয়েছে, নামমাত্র একটি প্রতিষ্ঠান, সেখানে সরকার জমি অ্যাকোয়ার করে এখানে একটা জসিম কমপ্লেক্স বানাইছে। সেই কমপ্লেক্সের কোনো কাজ নেই, সেখানে কোনো কিছু রাখা হয় নাই। বাড়ির পাশে পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি ধরে রাখার জন্য একটি জাদুঘর নির্মাণ করা হলেও সেটি প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে। জাদুঘরের কর্মকর্তা জানালেন, জনবল সংকটে অনেক কিছুই করতে পারছেন না। জনবলের একটা ঘাটতি আছে, মানে আর কিছু পর্যাপ্ত মোটামুটি কিছু সংখ্যক মানে যেটা আছে চলতেছে, কিন্তু আরেকটু হলে আর কি বেটার হইতো আমাদের জন্য। জেলা প্রশাসক জানালেন, কবির স্মৃতি ধরে রাখতে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যেখানে কবির সৃষ্টকর্ম থাকবে, পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা থাকবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই কবির বাড়িকে কেন্দ্র করে, এই কবির স্মৃতিকে ধরে আমরা বিভিন্ন পরিকল্পনা নিব এবং জসিম ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আমাদের জেলা প্রশাসন থেকে কিছু উদ্যোগ থাকবে। ফরিদপুর পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে অবস্থিত বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি কখনো। পল্লীকবি জসিমউদ্দিন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুর ইউনিয়নের তাম্বুলখানায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় মারা যান তিনি। পরে ফরিদপুর পৌর এলাকার গোবিন্দপুর গ্রামেই তাকে সমাহিত করা হয়। সময় সংবাদ, ফরিদপুর।